সম্পূর্ণ নিরামিষ এই ভাজা বেগুন মশলা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। পাশে যদি মাছ মাংসও থাকে তথাপিও কিন্তু সেটা ছেড়ে শুধুমাত্র এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো এই আলু বেগুন মশলা বানানোর জন্য আমি এখানে চিকন বেগুনগুলো নিয়েছি, দুভাগ করে কেটে নিয়েছি। আলুগুলোকে তোমরা দেখতেই পারছো একটু লম্বা লম্বা করে কেটেছি। এবার আমাদের রান্না করার পালা। রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়েছি, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো। তেলটা ভালো করে গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা একটু ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে কিন্তু একটু লালচে করে ভাজলেই খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা। আর বেগুনগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আঁচে ভাজবো, কারণ বেগুনটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর বেগুনটা যেন পুরোপুরি গলে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। বেগুনগুলো ভাজা হতে হতে আমরা এর জন্য একটা মশলা রেডি করে নেব। তো মশলা রেডি করার জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে, আর সেম কোয়ান্টিটিতেই আমি নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করতে পারো, কিন্তু এভাবে গোটা মশলা ভেজে তারপর যদি গুঁড়ো করে দেওয়া যায় এই রেসিপিটার মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার হালকা আঁচে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে এর একটা রাফলি পাউডার তৈরি করে নেব। খুব বেশি একদম কিন্তু মিহি পেস্ট করব না। অন্যদিকে আমাদের বেগুনটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। ভাজা বেগুনগুলোকে তেল থেকে উঠিয়ে নেবার পর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন, দিয়ে দেব শুকনো কারি পাতা। কারি পাতাটা দিলে এর টেস্টটা ভীষণ ভালো আসবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর না থাকলে এটাকে স্কিপ করতে পারো। কারি পাতা আর 5 ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো শুকনো মুগ ডাল। এই মুগ ডালটা যখন ভাজার মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই বেগুন মশলাতে। অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুব বেশি নয়, জাস্ট মুগ ডালটা হালকা একটু ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। তোমরা কিন্তু এখানে আলুগুলোকে ভাপিয়েও ব্যবহার করতে পারো, ভাপিয়ে সেদ্ধ করে হালকা একটু, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি করা নেওয়া যাবে। আলুগুলোকে দিয়ে সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন আর একটু হলুদ গুঁড়ো। আমরা কিন্তু এর আগেও বেগুনের মধ্যে নুন এবং হলুদ গুঁড়োটা ব্যবহার করেছিলাম, তাই এখন কিন্তু একটু অল্প মাত্রায় ব্যবহার করব। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এর আগেও কিন্তু আমরা ভাজা মশলাতে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম, সেই শুকনো লঙ্কাগুলোতেও কিন্তু অনেকটা পরিমাণেই ঝাল ছিল, তাই লঙ্কার পরিমাণটা কমিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারবে। এবার এই আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিলে হালকা একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। টমেটোর পরিবর্তে তোমরা কিন্তু এখানে হালকা তেঁতুল গোলা জলও ব্যবহার করতে পারবে যদি টমেটোটা অ্যাভেলেবেল না থাকে। টকটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজার একটা প্রয়োজন পড়বে না। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আলু টমেটোর সাথে। আর নিরামিষ রান্না যেহেতু একটু খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম আমি, সেটা স্কিপ হয়ে গেছে। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা চিনিটাকে স্কিপও করতে পারো, কিংবা সামান্য একটু কিন্তু দিতেও পারবে। 1 মিনিট মতো ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব হালকা হাতে, যাতে বেগুনগুলো গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই তোমরা চাইলে এখানে কিন্তু সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবে আলু বেগুন মশলা। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের জল ব্যবহার করব না, টমেটো থেকে যে জলটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এমন নতুন নতুন সহজ রেসিপি আরও পেতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি সবার আগে পেতে পারেন আপনারাও। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।